গোপালগঞ্জের অবস্থান বর্তমানে অনেক খারাপ। সেখানে এনসিপি দলের উপর অনেক বারবার হামলা করছে আওয়ামী লীগ ছাত্র নিষিদ্ধ দল নেতারা এবং এনসিপি দলের যারা প্রধান সমন্বয়ক তারা সেখানে আর্মির ট্যাঙ্ক করে পালিয়েছেন, অর্থাৎ সেই জায়গাটি প্রত্যাখ্যান করিয়েছেন, কারণ তাদের জীবনের অনেক বড় ঝুঁকি ছিল। আমি গোপালগঞ্জবাসীকে বারবার নির্দেশ করতেছি এবং বারবার বলতেছি যেন এনসিপি নেতারা একটাও যেন সেখান থেকে পালিয়ে না যেতে পারে। তাদেরকে ঈদের কুরবানির মতো করে তাদেরকে জবাই করা হোক। এনসিপি দলের যেন একটা নেতাও না বাঁচে, তাদেরকে কুরবানি দেওয়া হোক। এই আব্দুল হাসনাত এবং সার্জিস আলম, নাহিদ ইসলাম, এই খাঙ্কি মারানি ছেলেদের যেন একটাকেও যেন না বাঁচতে দেওয়া হয়, এদেরকে জবাই করা হোক। এরা কেন গোপালগঞ্জে এসে নিজেদের পাওয়ার দেখাবে? মাদারচোদেরা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে, তাই না? এরা আজকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে জনগণের টাকা মেরে, আর ওরা নিজেদেরকে নেতা দাবি করে আর সবসময় বলে আওয়ামী লীগ সরকার নাকি দেশ থেকে টাকা নিয়ে পালিয়েছে। আরে দেখা যাচ্ছে ওরাই তো দেশের ধন সম্পদ আর কি জনগণের টাকা পয়সা মেরে ওরা আজকে সব জায়গায় এনসিপির দল গঠন করতেছে, সব জায়গায় আন্দোলন করে বেড়াচ্ছে। এগুলো কাদের টাকায়? জনগণের টাকা। এই জন্য ওদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। সবাই প্রতিবাদ করবেন এবং নিজেদেরকে রক্ষা করে ওদেরকে যেন এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, এই জন্য সবাই আন্দোলন করবেন।